ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। অ্যাডভোকেট সুশমনি চাকমা স্যার অত্যন্ত খুব গুরুত্বজন, খুব প্রিয়ভাজন একজন Sir, ব্যক্তিত্ব। welcome, sir. থ্যাংক ইউ Most সো মাচ welcome, স্যার। most welcome. Have a seat, please. যাই হোক, ওকে, সবাইকে আমার সালাম, আদাব, নমস্কার। আমি অ্যাডভোকেট শিশুমণি চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে। আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম 2020 সালে ডিসেম্বরে। তখন থেকে আমি অন পেসিভে একদম পজিটিভলি আছি। আর আমার যদি পেশাগত কথা যদি বলি, আমি রাঙ্গামাটি জজ কোর্টে 19 বছর, দীর্ঘ 19 বছর ধরে আমি আইন পেশার সাথে জড়িত। আমি রেগুলার আমি এখানে কোর্টের সাথে জড়িত আছি, এবং যখনই সময় পাই কনপ্রেসিভের কোনো প্রোগ্রাম হলে চেষ্টা করি জয়েন হওয়ার জন্য। ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, তারপরও বিভিন্নভাবে একটু আপডেট নেওয়ার চেষ্টা করি। যাই হোক, যে টপিকসটার কথা বলেছেন, যেটা বুঝলাম, সামনে আগামীতে যাতে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে পারি, এটা। আর কিছু যুগোপযোগীর কথা বলেছেন। তো এটা যদি আমি বলতে যাই, আমাদের সবাই এস স্যারের মূল থিম যেটা ছিল ওটা হচ্ছে হিউম্যানিটি। হিউম্যানিটির কথা যদি বলি, তাহলে এখানে আমাদের টুগেদারনেস, একত্র, সারা পৃথিবীর এটা আমরা একত্রে থেকে চেঞ্জ করব। এস স্যারের মূল মোটো ছিল এটা, মূল ভিশন ছিল এটা। তো সেই সূত্রে আমাদের এখন অনেক কষ্টে বিভিন্ন ঝড় ঝান্টা গিয়ে, কত বাধা বিপত্তি পেরিয়ে অন্তত এখন আমরা একদম দ্বার প্রান্তে এসে গেছি। নেক্সট পেজ যেটা আসতেছে, নেক্সট পেজেরই এটা, যেভাবেই আসুক না কেন, যেই নামে আসুক না কেন, যেই প্রোডাক্ট নিয়ে আসুক না কেন, এস স্যার আমাদের লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো আমরা যদি যুগোপযোগীর কথা যদি বলি, এস স্যার কে ফিজিক্যালি আমরা পেয়েছি প্রায় আরো দুই মাস আগে, দীর্ঘ 2 মাস আগে আমরা ফিজিক্যালি হয়তো পেয়েছিলাম। তো এই মাসের কথা যদি বলি, এই যে 4 তারিখে একটা আমরা ও নিউজ 1, 8 তারিখে ও নিউজ 2, 11 তারিখে ও নিউজ 3, এবং নেক্সট হয়তো দেখা যাবে উইদিন 1 উইকস এর মধ্যে হয়তো আমাদের ও নিউজ 4 আসতে পারে। তো এটা হয়তো আরো তাড়াতাড়ি হতে পারে। বিভিন্ন গ্রুপে আমরা বিভিন্ন যারা এস স্যারের একদম ডান হাত, যাদেরকে বলি আমরা এলসি লিডার, গ্লোবাল লিডার যারা আছেন, ওনাদের বিভিন্ন মেসেজ, বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা জানতেছি এখন থেকে হয়তো প্রতি সপ্তাহে 2টা পপ আপ পেতে পারে। তো সুতরাং দ্যাট মিনস এস স্যার কিন্তু একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অনেক বিহাইন্ড দ্য সিনস, অনেক পিছনে অনেক কাজ করতেছেন এস স্যার, অনেক কিছু কাজ করতেছেন আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য, এটা ঠিক। তবে হয়তো পপ আপ সপ্তাহে 2টা পেতে পারি, 2টা না হলেও একটা তো অবশ্যই পাবো। তো এই পপ আপ গুলির ইয়েগুলি যদি আমরা দেখি, আমরা যদি একটা মানে ধারাবাহিক একটা যদি আমরা বিশ্লেষণ করি, তো এইগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে মানে নেক্সট যেটা আসবে, হয়তো আমাদের একটা হয়তো লিংক আসতে পারে, রেজিস্ট্রেশন লিংক, অর্থাৎ নেক্সট পেজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন লিংক একটা আসতে পারে। ওই রেজিস্ট্রেশন লিংকটা অতি দ্রুত হয়তো পেতে পারি, আমরা পেয়ে যেতে পারে হয়তো, আমাদের যদি সবকিছু ঠিক থাকে, স্যার যদি সবকিছু উপযুক্ত মনে করেন, এই মাসের মধ্যেও হয়তো পেয়ে যেতে পারি। এই মাসে না হলে নেক্সট মাসে তো পাবোই, এই ধরনের একটা আশা জাগতেছে। কারণ সব লিডার গুলি সবাই, আপনি ক্রিস, মার্টি, আপনি ড্যান, দেখি পিটার শুরুর, মাইগেলিস, জুলি, মানে যারা যারা আছেন সবাই কিন্তু মেসেজ দিতেছেন, সবাই এখন এক্সাইটেড। সুতরাং এগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের হয়তো রেজিস্ট্রেশন লিংক দ্রুত আমরা পেতে যাচ্ছি। রেজিস্ট্রেশন লিংকে কিছুটা কাজ থাকবে, আমাদের মাস্ট বি ওখানে আমাদের রেজিস্ট্রেশন করে সঠিকভাবে গিয়ে নেক্সট পেজে যেতে হবে। ওই রেজিস্ট্রেশন লিংকের মধ্যে হয়তো আমাদের সঠিক নাম, ঠিকানা, হয়তো বিলিং অ্যাড্রেস দিতে হতে পারে, অথবা কেওয়াইসি করতে হতে পারে। এই বিষয়গুলি বিভিন্ন আমরা এলসি লিডারদের কাছ থেকে শুনতেছি বিভিন্নভাবে। তো এখন কেওয়াইসি যদি করতে হয়, কেওয়াইসির জন্য যে ডকুমেন্টস গুলি দরকার, ওই ডকুমেন্টস গুলি সবাই প্রপারলি রাখবেন। বিশেষত হচ্ছে আমাদের জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স কারো যদি থেকে থাকে, অথবা পাসপোর্ট, এই 3টা যে কোনো একটা দিয়ে হয়ে যাবে আশা করি।
তো সুতরাং এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারবো। নেক্সট পেজে যাওয়ার পরে যদি প্রোডাক্ট এসআর যদি আনলে তখন হয়তো লঞ্চ করে দিতে পারেন। আর লঞ্চ করলে তো যেহেতু অনেকবার শুনেছি আমরা এসআর এর কাছ থেকে এবং এলসি লিডারদের কাছ থেকেও, হয়তো আমরা কম্পেনসেশন উইথ বোনাস, অর্থাৎ কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ এবং কিছুটা হয়তো বোনাসও দিতে পারেন উনি। কেন কেন ক্ষতিপূরণ দিবেন আমাদেরকে? একটা যুক্তি আছে, হচ্ছে আমরা তো 23 সালে সাবস্ক্রিপশন ফি দিয়েছিলাম সেপ্টেম্বরে। তো সেহেতু তখন বলা হয়েছিল সাবস্ক্রিপশন ফি দিলে তখন থেকে ইনকাম হবে। তো বিভিন্ন কারণে বিভিন্ন আমাদের যে পেমেন্ট মেথড যেগুলি আছে, পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট যারা ছিলেন, বিভিন্ন ধরনের সমস্যা ছিল, বিভিন্ন এর কারণে দেওয়া সম্ভব হয় নাই। তো সম্ভব না হওয়াতে এখন আমরা তো আশায় ছিলাম, তো বিভিন্ন ধরনের করে এতদিন ইয়ে করে প্রায় 2 বছরের কাছাকাছি হলো। তো এই হিসাব করে হয়তো আমাদেরকে কিছুটা হলে কম্পেনসেশন আমরা পেতে পারি। অনেকে অনেক কিছু কথা বলেন, অনেক বিগ অ্যামাউন্টের কথা বলেন কম্পেনসেশন পাবো, পেলে তো ভালো। আর না পেলেও আমার মনে হয় যদি আমরা কিছুটা হলে যদি পাই তাহলে আমাদের লাইফটা সিকিউর হয়ে যাবে। তাহলে এটা দিয়ে আমাদের যে হয়তো ধার দেনা আছে বিভিন্ন ধরনের আছে, ওটা মিটিয়ে প্রতি মাসে আমাদের ইনকামের এটা যদি হয়, হয়তো এখানে নেক্সট চ্যাপ্টারের মধ্যে কিছু হয়তো আমাদের কাজ থাকতে পারে। এফিলিয়েট মার্কেটিং যেটাতে বলে, এফিলিয়েট মার্কেটিং, ওটা বেশি কিছু বড় কিছু না, ওটা সবাই পারবেন। এফিলিয়েট মার্কেটিং যদি করতে হয় তখন সবাই পারবেন এগুলি, তখন আমাদের ইনকামের ইয়েটা বাড়বে। আর আমাদের এটা তো অটোমেটিক্যালি আমাদের কোম্পানি থেকেও করে দেবে, যেহেতু আমাদের ডোমেইন থাকবে। ডোমেইন মানে হচ্ছে ওয়েবসাইট থাকবে আমাদের নামে, ওটা কোম্পানি অটোমেটেড করে দেবে, টার্গেটেড ট্রাফিক এর মাধ্যমে আমাদের কাস্টমার এনে দেবে, কাস্টমার আসলে আমরা ওখান থেকে কমিশন পাবো। আর আমরা যদি নিজেরাও পারি আরো বেশি ইনকাম হবে। তো ইনকাম আমি যতটুকু বুঝেছি এই ধরনের হতে পারে। তো সুতরাং এখন থেকে একটু আমাদের সবার ওই এফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়, ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়, বা ডিজিটাল মার্কেটিং, এগুলো একটু যদি ধারণা থাকে নেক্সট পেজের জন্য আমাদের আরো সুবিধা হবে আমি মনে করি। আপনারা দেখেন গত 11 তারিখের যে ও নিউজ 3 যেটা আসলো, এটা যদি আপনারা যদি সত্যিকারে পড়ে থাকেন, ভালোভাবে যদি পড়ে থাকেন, আশা করি কোম্পানির সবকিছু বুঝতে পারবেন। এখানে সবকিছু সবিস্তারে একদম খোলাখুলি ভাবে সবকিছু বলে দিয়েছেন। এখানে দেখেন আপনারা রাইটিং দ্য শিপ যে প্রথম যে এটা ছিল, এটা যদি শুধু গুগল ট্রান্সলেট করেন এটাতে হয়তো মানে বুঝতে একটু অসুবিধা হয়। গুগল ট্রান্সলেটে হয়তো আসবে হচ্ছে মানে ইয়েটাকে সোজা করি, মানে জাহাজটাকে সোজা করি, অথবা জাহাজটা দানে করি, মানে এইভাবে ইয়ে আছে। কিন্তু এটার অর্থ হচ্ছে, আপনি যদি মূল অর্থটা যদি যান, এটা হচ্ছে কোন প্রতিষ্ঠান যখন ভুল পথে চালিত হয় ওই প্রতিষ্ঠানকে সঠিক পথে ফেরানো হচ্ছে রাইটিং দ্য শিপ। এটার অর্থ হচ্ছে এটা, কোন প্রতিষ্ঠান যদি ভুল পথে পরিচালিত হয় ওটাকে সঠিক পথে নিয়ে আসা, এই মূল বিষয়টা। তো এটা যদি যখন আপনারা দেখবেন এখানে একদম স্পষ্ট দিয়েছেন, আপনারা আপনাদের বলতেছে, অর্থাৎ আমাদের, আমরা যারা ফাউন্ডার এত আশায় ছিলাম, আমাদের সত্য জানার অধিকার আছে। স্যার বলেছেন আমাদের সত্য জানার অধিকার আছে। চিন্তা করে দেখেন, কারণ আমাদেরকে স্যার এমন ভাবে বিশ্বাস করেন, এমন ভাবে ভালোবাসেন, ওনার মন প্রাণ উজাড় করে। তো এই কারণে উনি একদম স্পষ্টভাবে বলেছেন অনপেসিভটা কোনো বাইরের শক্তি দ্বারা বন্ধ হয় নাই, কোনো সংস্থা, কোনো দেশ, কোনো এজেন্সি আমাদের অনপেসিভ বন্ধ করতে পারেনি। কিন্তু তাহলে কেন আমি আপাতত সাময়িক পজ করলাম, বলতে স্থগিত কেন করেছি? পজ, ওই যে আমরা প্লে পজ ইয়ে আছে, কিন্তু ওই আপনারা দেখবেন কোনো কিছু চলতে চলতে ওটা প্লে, যখন আপনি একটা আবার ওই প্লের জায়গায় যখন টিপ দিবেন তখন পজ হয়ে যায়, অর্থাৎ স্থগিত হয়ে যায় সাময়িকভাবে। তো আমি কেন বলতেছি অনপেসিভকে সাময়িকভাবে পজ করলাম, স্থগিত করলাম, এটা কিন্তু পুরোপুরি উনি বন্ধ করেন নাই, জাস্ট সাময়িকভাবে পজ করেছেন। তো বলতেছে এখানে টেকনিক্যালি কিছু প্রবলেম ছিল। টেকনিক্যালি প্রবলেম মানে
আসলে আপনারা দেখেন, আগে এস স্যার কিন্তু আমাদের সাথে অনেক কিছু কথা বলতেন, অনেক অনেক কিছু কথা বলতেন। তো একদম মন খুলে দিল খুলে সবকিছু বলতেন। তো এইখানে ওইগুলি করতে গিয়ে জায়ান্ট কোম্পানি যেগুলি আছে, ওই জায়ান্ট কোম্পানিগুলি কিন্তু আমাদের থেকে অনেক কিছু শিখে নিয়ে ওরা নিজেরাই অ্যাপ্লাই করেছে। এবং আমাদের তথ্যগুলি নেওয়ার জন্য যে স্টাফগুলি ছিল, যে ইঞ্জিনিয়ার গুলি ছিল, এদেরকে লোভে ফেলে আমাদের তথ্যগুলি অন্য কোম্পানিগুলি নিয়ে গেছে অনেক টাকার বিনিময়ে। তো এই কারণে ইঞ্জিনিয়ার গুলি এস স্যারকে যখন কথা দিতেন, স্যার এটা এই উইদিন 1 উইকস, উইদিন 1 মান্থের মধ্যে হবে, এস স্যার বিশ্বাস করতেন, বিশ্বাস করে আমাদেরকে তারিখ দিতেন। এই তারিখগুলি কেন দিতেন? ওই ইঞ্জিনিয়াররা যেটা বলতো ওইটা। তো এইভাবে অনেকবার উনি ধোকা খেয়েছেন, ওনার সাথে প্রতারণা করা হয়েছিল। তো এই কারণে এস স্যার বুঝে গেছেন, আমি শিক্ষা নিয়েছি বলতেছি, এখন আর উনি ওইভাবে কোনো কিছু বলবেন না। এই যে লিডার যারা আছেন, এলসি লিডার, ওনার যারা বিশ্বস্ত, ওদের মাধ্যমে ওনার কথাগুলি এখন এই লিডারগুলি প্রচার করতেছে। কারণ এস স্যার কমপ্লিট, সবকিছু কমপ্লিট হলে তখন শুধু ডিক্লারেশন দেওয়ার জন্য উনি চলে আসবেন, আদারওয়াইজ আসবেন না। কারণ এক পর্যায়ে এস স্যার কে এমন ভাবে বলা হচ্ছে, প্রভাকাণ্ডা সরিয়ে দিয়েছে, এস স্যার মিথ্যা কথা বলেন। আসলে সত্যতা হচ্ছে উনি এস স্যার মিথ্যা কথা বলেন না। আরো একটা বিষয় হচ্ছে, এই স্টাফরা ছাড়াও, এটা হচ্ছে টেকনিক্যাল দিক। আরেকটা হচ্ছে, যাদেরকে উনি একদম আপন মনে, যাদেরকে ভাইয়ের মতো, বন্ধুর মতো বিশ্বাস করে উনি বড় বড় দায়িত্ব দিয়েছিলেন কোম্পানির জন্য, এরা কিন্তু ওনারা আমাদের অনপেসিভের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কাজ করেছেন, প্রতারণা করেছেন, চিট করেছেন। চিন্তা করতে পারেন, এগুলি নাম যদিও অনেক প্রকাশ করেন না, উনি বলতেছেন এই নামগুলি ভবিষ্যতে অবশ্যই অবশ্যই প্রকাশ করবেন। এরা যাতে শান্তিতে থাকতে না পারে, ওদের মুখোশ উন্মোচন করে দিতে হবে সারা পৃথিবীতে। কারণ আমরা যেহেতু অনপেসিভিয়ান ফাউন্ডার, আমরা সারা পৃথিবী থেকে আছি, এদের সঠিক ঘটনাগুলি, সঠিক নামগুলি বলা উচিত, এস স্যার মনে করেছেন এগুলি, এবং সামনে এগুলি বলবেন উনি। আপনারা জানেন, আমরা যারা পেমেন্ট দিয়েছিলাম, সাবস্ক্রিপশন ফিস দিয়েছিলাম, আমাদের 52 মিলিয়ন মার্কিন ডলার ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস সরকার অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফ্রিজ মানে তো বুঝেন, এটা ওই যে ফ্রিজ আপ, অর্থাৎ এক ধরনের, এটা হচ্ছে এখানে কোনো ট্রানজেকশন হবে না, যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। আইনগতভাবে উপযুক্ত প্রমাণ যে দিতে পারবে ও পাবে। তো এস স্যার বলতেছে এগুলি যেভাবেই হোক, আমাদের হয়তো 1 মাস, 2 মাস, 5 মাস, 5 বছর যতই লাগুক, এগুলি আমরা প্রুভ করে অনপেসিভে নিয়ে আসবো বলেছে। এইগুলি কিন্তু, এই টাকাগুলি কারা মেরে দিতে চেয়েছিলেন আপনারা আশা করি সবাই জানেন। আমাদের অনেক টাকা তছরূপ করেছেন, আত্মসাৎ করেছেন যারা এস স্যার যাদেরকে বিশ্বাস করেছিলেন। তো এখন ওদেরকে সবাইকে ছাঁটাই, এবং এই কারণে, এবং হায়দ্রাবাদের অফিস, সিঙ্গাপুরের অফিস, দুবাইয়ের অফিস, মিশরের অফিস, ইভেন বাংলাদেশে একটা অফিস ছিল, যে অফিসটা ভাড়া দিয়ে দিয়ে রাখতেন এস স্যার, ওইগুলি সব বন্ধ করে দিয়েছেন। এখন শুধু আমেরিকার অফিস আছে। তারপরেও আমরা যতটুকু জানি, দুবাইয়ের অফিস নাকি অলরেডি সুসজ্জিত করা হচ্ছে, যে কোনো সময় এটা হয়তো ওপেনিং করে আমাদেরকে চমক দিতে পারেন। যাই হোক, এগুলি ভিতরের কথা, আমরা এখনো যেহেতু এগুলি পাই নাই এস স্যারের কাছ থেকে, এগুলি আমরা বেশি প্রচার করব না। এই করে মূল বিষয়টা হলো, আমাদের লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা বিশ্বাস রাখতে হবে। মাঝখানে যখন লগ ইন করা যেত না, আমিও পার্সোনালি লগ ইন করতে পারি নাই, মাস দেড়েক 2 মাসের মতো মোটামুটি যখন চুপচাপ ছিল, সবাই ধরে নিয়েছে আমাদের কোম্পানি শেষ, চলে গিয়েছে, অন্য যে কোম্পানিগুলি আছে ওইগুলির মতো চলে গিয়েছে মনে করতেছে। আমিও একটু ভেঙে পড়েছিলাম, কিন্তু এরপরে যখন আবার লগ ইন করা শুরু, স্যার যখন জানান দিলেন আমরা সবকিছু রিকভার করতে পেরেছি। কারণ আমাদের এগুলি আগে ছিল হচ্ছে অ্যামাজনে, অ্যামাজন ডাটা সেন্টারে, এখন আমাদের তথ্যগুলি নিজস্ব ডাটা সেন্টারে ট্রান্সফার করতে পেরেছেন, এটা একটা গুড নিউজ। আরেকটা বিষয় হচ্ছে, এই যখন ট্রান্সফার হচ্ছিল ডাটা ট্রান্সফারের সময় এই কাল
কালপ্রিট, তারা ক্রিমিনাল, যারা আমাদের সাথে বেমান করেছিলেন, ইঞ্জিনিয়ার সহ জড়িত, এখানে স্টাফ জড়িত, ওরা চেয়েছিল পুরোপুরি আমাদের কোম্পানিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। ইভেন নট অনলি দ্যাট, আমাদের এসমোভারে স্যার এবং ওনার পরিবারকে পর্যন্ত পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, আপনারা জানেন। তো সুতরাং এটা করার পরে আমাদের এখন আমরা 2 বছর পিছিয়ে গেলাম। চিন্তা করে দেখেন, 2 বছর পিছিয়ে গেলাম। সেই 23 সালে সাবস্ক্রিপশন ফিস দিয়েছি, অনেকেই জানে না, বলে যে কেন দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, এই জ্বর জানটাপ গুলি সবগুলি এসমোভারে স্যারের উপরে চলে গিয়েছে। ওনার মতো কাইন্ড হার্টেড পার্সন, দয়ালু মানুষ পৃথিবীতে আর একজনও নেই। ওনার মতো এত বিচক্ষণ, এত মানবতাবাদী এবং ইভেন ট্যালেন্টেড, মানে অনলাইনের মার্কেটিং এর জনক বলা যায় ওনাকে। ওনার MIT ডিগ্রি, চিন্তা করে, ইনফরমেশন অফ মাস্টার্স অফ টেকনোলজির উপরে হার্ভার্ডের ডিগ্রি আছে। মানে এইগুলি হচ্ছে একদম উনি অভিজ্ঞ, 25-26 বছরের অভিজ্ঞতা এই ধরনের ইয়ের হাতে, সিইওর হাতে আমরা পড়েছি। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। তো সুতরাং পরিস্থিতি যত কঠিন হোক না কেন, কঠিন ছিল, সামনেও যদি ওই ধরনের কঠিন পরিস্থিতি আছে, আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনারা দেখেছেন উইনিং 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 দিয়েছিল। স্যার কেন দিয়েছিলেন? এগুলি যখন ডান ডিল, সব তথ্যগুলি, সব এগুলি যখন রিকভার করতে পেরেছেন উনি, তখন এই বিষয়গুলি এসেছিল। আপনাদের বুঝতে হবে, এই যে ধারাবাহিকভাবে আমাদের যে প্রভাবগুলি এসেছিল একটার পরে একটা, একটার পরে একটা, এগুলি কিন্তু আপনারা যদি বিশ্লেষণ করেন বুঝতে পারবেন। সুতরাং আমাদের কোম্পানি আর কখনো শেষ হওয়ার নয়। তবে নেক্সট পেজ যেটা আসতেছে, এটা হয়তোবা আমাদের অনপেসিভের নামে নাও হতে পারে, অনপেসিভ নামটা নাও থাকতে পারে। যাই হোক, যেই নামে আসুক, নামটা জানি না, নিউ ডাইরেকশন কোম্পানি হতে পারে, অনফিউশন হতে পারে, বা অন্য নামে হোক, যেই নামে হোক না কেন, কেন আসতেছেন? উনি হচ্ছে আমাদেরকে ইনকাম দিতে চাচ্ছেন। উনি ভালো করে জানেন যে আমরা সবাই কষ্টে আছি, আর্থিকভাবে কষ্টে আছি। তো স্যার চাচ্ছেন আমাদেরকে আপাতত আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য। যখন প্রয়োজন হবে, যখন হবে, তখন অনপেসিভে এই এগুলি যে প্রোডাক্টগুলি আনবেন, নেক্সট পেজে যেগুলি যাব, অনপেসিভের সাথে মার্চ হয়ে যাবে। মার্চ মানে ওইখানে সংযুক্ত হয়ে যাবে। তবে আইনগতভাবে কিন্তু আমাদের অনপেসিভের কোনো বাধা ধরা নেই, আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু স্যার যাতে সমস্যায় না পড়ে, চিন্তা করেছেন, আমাদের এটা যাতে সমস্যায় না পড়ে, কেউ যাতে ঝামেলা করতে না পারে, কেউ যাতে আমাদের বিরুদ্ধে কেউ মামলা করতে না পারে, এই কারণে হয়তো উনি অনপেসিভের নামে হয়তো নাও আনতে পারেন। নেক্সট পেজটা অন্য নামে আসবে, কিন্তু অনপেসিভ ঠিকই থাকবে, কারণ অনপেসিভ একটা ব্র্যান্ড হয়ে গেছে সারা পৃথিবীতে, এটা মার্কেটিং হয়ে গেছে, বিজ্ঞাপন হয়ে গেছে। সুতরাং এটা হয়তো 5 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর যাই লাগুক, অনপেসিভটা তখন প্রয়োজন হলে তখন আনবেন উনি, ওই নামটা হয়তো ধারণ করবেন। নেক্সট যেটা আসতেছে ওটা হয়তো নতুন নামে আসতে পারে। যাই হোক, আমি অনেকক্ষণ সময় নিয়েছি, বললে অনেক কিছু বলা যায়, অনেক হয়। একটাই বিশ্বাস রাখেন, আমরা জয়ী হয়েছি, সামনে একসাথে এগিয়ে যাব। এসআরের মূল থিমটা হচ্ছে মানবতা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি সারা পৃথিবীটাকে যে পরিবর্তন করে দিতে চেয়েছিলেন, যে ওনার যে চিন্তাধারা, এটা আমাদেরকে দিয়ে স্বপ্ন দেখেছেন। সুতরাং আমাদের মাধ্যমে প্রচার হতে হবে এবং এটা প্রচারিত হতে হবে সারা পৃথিবীতে। আমার মাধ্যমে যদি 100 জন হয়, ওই 100 জনে আরো 100 জন করবে, ওরা আরো করবে, এভাবে 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 করে করে আমাদের মানে পৃথিবীটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, ওকে, অনেক সময় নিয়েছি। সবাইকে আবারও আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ঠিক আছে স্যার, ওভার টু। Thank you. Thank you so much, Advocate Shishimoli Krishna sir. Excellent. Thank you so much.